পড়াশোনা করতে হবে, সিম্পল একদম। আর যার যার নিটের টার্গেট আছে তাকে তো ভাই নিটের জন্য তো পড়াশোনা করতেই হবে, নিট ক্র্যাক করতে তাকে পড়াশোনা আরও বেশি করতে হবে এমবিবিএসে ঢুকে যাওয়ার পরে, সিম্পল হিসাব। তাহলে ভাই এখান থেকে আমি করছি, দেখ আমি এটাকে লিখতে পারি 10⁻−12 আমি লিখতে পারি কি বলতো 10⁻10 ইন্টু 10⁻², লিখতেই পারি, সিম্পল ব্যাপার। আর 10⁻10 মিটারের জায়গায় আমি লিখে দিলাম কি বলতো অ্যাংস্ট্রম। তাহলে 1 পিকোমিটার মানে 10⁻² অ্যাংস্ট্রম। তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, পয়েন্টটা আমার দুঘর আগে চলে গেল, এত অ্যাংস্ট্রম, বোঝা গেছে? তাহলে আমি দুখানা ইকুয়েশন পেলাম, বুঝতে পেরেছিস কী করলাম, বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে আমি দুখানা ইকুয়েশন পেয়েছি। এবার তুই ভাগ করে এখান থেকে এনএইচ আর এনএল এর ভ্যালু বার করবি, এটা তুই করতে হবে, এটা তুই বাড়ি গিয়ে করবি, আমি ওটা করবো না, তোকে আমি ধরে তখন ভাগ শেখাবো না। এই দুখানা ইকুয়েশন পেয়েছি, কীভাবে বুঝেছিস? এবারে তুই এখান থেকে এনএইচ আর এনএল এর ভ্যালু বার করে দেখবি, একটার ভ্যালু আসবে 5 আর একটার ভ্যালু আসবে 2, এসছে আসবে ভাই 5 আর 2, তার মানে এটা কোন সিরিজ? 5 আর 2 মানে কোন সিরিজ? বামার। দেখ এটা হচ্ছে বামার, কোশ্চেনের মধ্যে বলেছিল কোন ট্রানজিশন, আর বলেছে ভাই কোথায় পড়বে, কোন রিজনের মধ্যে পড়বে। তাহলে বামার মানে হচ্ছে আমার ভিজিবল, আমি জানি, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার। চল বুঝে গেছিস। নেক্সট চলে যাবো হচ্ছে তার ঠিক পরের কোশ্চেন, দেখ কোশ্চেন নাম্বার বি, 19 এর বি এর কোশ্চেন। এখন করছি না আমি এটা। 19 এর বিতে বলেছে ভেলোসিটি অ্যাসোসিয়েটেড উইথ আ ফোটন মুভিং ইন আ পোটেনশিয়াল ডিফারেন্স এত ভোল্ট ইজ এত। তাহলে ভেলোসিটি বলে দিয়েছে, মাস বলে দিয়েছে, বলেছে ওয়েভলেংথটা কত হবে। এটা ল্যামডা বাই এইচ, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমনিতে ডাইরেক্ট বসাবো। এটা না ভোল্টেজটার কোনো কাজই নেই এই অঙ্কটাতে, করে দেখবি মানে ভোল্টেজটা এমনি দিয়েছে, ঠিক আছে, কোনো কাজ নেই এই অঙ্কে, ডাইরেক্ট ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমনিতে বসাচ্ছি। চলে যাচ্ছি পরের কোশ্চেন। পরের পেজে একটা দুটো কোশ্চেন আমি তোকে অ্যান্সার পাঠাবো, এবং ডিফাইন ওয়েভ নাম্বার, এই ধরনের কিছু কোশ্চেন। সুধীর মেমোরিয়ালের কোশ্চেনে চলে যাই, পেজ নাম্বার 39। সুধীর মেমোরিয়াল পেজ নাম্বার 38, 39 সবই চেনা জানা কোশ্চেন, অন্য টাইপের কোনো কোশ্চেন নেই। সুধীর মেমোরিয়াল 4 মার্চ সবই একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, অন্য টাইপের কোনো কোশ্চেন নেই। যদি কোথাও ডাউট হয় আমাকে জিজ্ঞেস করতে পারি। শুধু একটা কোশ্চেন আছে, পেজ নাম্বার 41 চলে যায়, পেজ নাম্বার 41 উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার এ, একদম লাস্ট পেজ, পিডিএফের একদম লাস্ট পেজ, উপরের দিক থেকে কোশ্চেন নাম্বার এ কি বলেছে? বলেছে ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম অফ আউটারমোস্ট কনফিগারেশন অফ ক্লোরিন। আউটারমোস্ট কনফিগারেশন অফ ক্লোরিনের অরবিটাল ডায়াগ্রাম, এটার মানে কি দেখ তো ভাই, ক্লোরিনের আউটারমোস্ট কনফিগারেশন, ঠিক আছে, আউটারমোস্ট কনফিগারেশন মানে কি? ক্লোরিনের বলতে আউটারমোস্ট কনফিগারেশনটা কি হবে? 3s2 3p5, তাই তো? ক্লোরিনের আউটারমোস্টটা হচ্ছে আমার 3s2 3p5। অরবিটাল ডায়াগ্রাম মানে কি দেখ, আমাকে জাস্ট এইটা আঁকতে হবে, আমাকে ওইসব 5টা ছবি আঁকতে হবে না, এইটা আঁকবো, এই হবে 3s এর দুখানা আর 3p হচ্ছে আমার 5টা, ঠিক আছে, 3s2 3p5, 3s এটা 3p লিখবি, না হলে ভাই আমার তো কত মার্কস আছে এতে? 29-এ 1 করেই থাকবে, 1 করে 5 নাকি 1 করে 3, ঠিক আছে। অরবিটাল ডায়াগ্রাম তোকে যদি বলতো ড্র দ্য ডায়াগ্রাম অফ dx²/y², তখন আমি ওসব আঁকতাম, এটা আমি এরকম, ঠিক আছে, বুঝেছিস? মনে থাকবে এটা, আউটারমোস্ট কনফিগারেশন অফ ক্লোরিন এইভাবে আঁকলাম, 3s আর 3p, বুঝেছিস? ক্লিয়ার? চল, আর কোনো কোশ্চেন আমাদের এখানে নেই, অ্যাটমিক স্ট্রাকচারে কিছু নেই। একটু সরা তো, এগুলো একটু সরা, সরে বস একটু।